এই যে দেখেন, এখনকার দুনিয়ায় মানুষ এটাই একসেপ্ট করে না যে সেটান এক্সিস্টস। মানে ইসলামী ডিসিপ্লিনে যেমন শয়তানের কুমন্ত্রণ একটা বড় একটা ফ্যাক্টর, যে মানুষের মধ্যে কুমন্ত্রণ দেওয়া হয়। আবার মানুষের নফসানিয়াত, যে মানুষের একটা অন্ধকার বা একটা ডার্ক একটা সেলফ আছে, সেটাকে ইসলাম একসেপ্ট করে যে এটা এক্সিস্ট করে, এবং এটাই তার পরীক্ষার মূল একটা জায়গা। এবং আবার ইসলাম এটাও বলে তার মধ্যে সেন্স অফ গিল্ট আছে, তার মধ্যে প্রায়শ্চিত্ত বোধ আছে, তার মধ্যে ফিতরাত আছে, যে একটা খারাপ কাজ করলে সে খারাপ ফিল করবে ভিতর থেকে। এটাই ইসলাম একসেপ্ট করে। এবং পাশাপাশি ইসলাম বলতেছে যে তার মধ্যে আকল আছে, জ্ঞান বুদ্ধি বিবেচনা করতে হবে। কোরআনে বারবার আমরা শুনি বা পড়ি যে তোমরা কি চিন্তা করে দেখো না, তোমরা কি খেয়াল করে দেখো না। তার মানে এখানে আকলের কথা বলতেছে। বাল রান আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপর যেন মরিচা পড়ে গেছে। মানে অন্তরটা এরকম যে আপনার একটা কন্টিনিউয়াস একটা ওয়ার্কের মধ্যে দিয়ে একটা নার্চারিং এর মধ্যে দিয়ে যেতে হয়। আপনাকে ইসলাম এটা বলে, এবং দিন শেষে আপনাকে ইসলাম এটা বলে যে যতই চেষ্টা করো নিজ থেকে তুমি সবটা বের করতে পারবা না, আপনার এক্সটার্নাল আলোটা দরকার হবেই। সো আপনার মধ্যে ইন্টারনাল ডার্ক অ্যান্ড ব্রাইট সবকিছু ইসলাম বলে দিচ্ছে। আবার বলতেছে যে উপর থেকে আলোটা আসলে তুমি এই ভিতরের ডার্কনেসটাকে কন্ট্রোল করতে পারবা, তুমি ওয়ার্শিপের মাধ্যমে সেলফ ডিফেন্সিভ মেকানিজম ক্রিয়েট করতে পারবা, যে কারণে তুমি নিজেকেও হার্ম করবে না, আবার তোমার দ্বারা অন্যরাও হার্ম হবে না। সো ইসলাম gives you a complete full comprehensive idea যে আমি নিজেকে আসলে কিভাবে দেখবো, আমার নেচারটা আসলে কি।